যারা 100 গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায় তারা কি করবে সেটা আমরা ভালো বুঝি। একটা নতুন রাজনৈতিক দল যার ভিশন ক্লিয়ার, যার নেতারা শিক্ষিত, সাহসী এবং তরুণ, তবুও তারা ব্যর্থ। প্রশ্ন হলো কেন? আজকে আমরা জানবো কেন বাংলাদেশে নতুন রাজনৈতিক দলগুলো গড়ে ওঠেও সফল হতে পারে না। আর এটা শুধু রাজনীতির কথা না, এটা একটা সিস্টেমেটিক সমস্যাও বটে। নম্বর 1, সংগঠনের দুর্বলতা। একটা রাজনৈতিক দল মানে শুধু কয়েকজন নেতাই নয়, দল মানে হাজার হাজার কর্মী, জেলা, থানা, ইউনিয়নের নেটওয়ার্ক, সংগঠন। নতুন দলগুলো এই কাঠামো গড়তে গিয়ে হোঁচট খায়। নম্বর 2, টাকার অভাব। নির্বাচন করতে গেলে দরকার টাকার। পোস্টার, ব্যানার, কর্মসূচি, ট্রান্সপোর্ট সবকিছুতেই বিশাল খরচ। বড় দলগুলো যেখানে কোটি কোটি টাকা ঢালে, সেখানে নতুন দল হিমশিম খায়। নম্বর 3, মিডিয়ায় জায়গা নেই। টেলিভিশনে কি নতুন কোনো দলের খবর দেখেন? প্রধান পত্রিকায় তাদের বক্তব্য কতবার আসে? যে দল মিডিয়ায় নেই সে জনগণের মনেও নেই। নম্বর 4, পরিচিতি না থাকা। নতুন দলে অনেক তরুণ নেতা থাকলেও তারা পরিচিত নয়। মানুষ বিশ্বাস করতে চায় এমন কাউকে যাকে তারা চেনে, যার নাম তারা শুনেছে। নম্বর 5, নির্বাচন ব্যবস্থায় আস্থা নেই। নতুন দল ভোট পেলেও ফলাফলে তার প্রমাণ মেলে না। অনেকে ভাবে ভোট দিয়েই বা লাভ কি, না জিতলে ভোটটা পৌঁছে যাবে। এই বিশ্বাস ভেঙে নতুন দল আর উঠে দাঁড়াতেই পারে না। নম্বর 6, আদর্শহীনতা ও দ্বন্দ্ব। দল গঠন হলো, কিন্তু আদর্শ কি, উদ্দেশ্যই বা কি? আর 6 মাস পর পর ভাঙন শুরু। এই বিভাজন দেখে জনগণ আগ্রহ হারায়। নম্বর 7, বড় দলের অসহযোগিতা। নতুন সম্ভাবনাময় কোনো রাজনৈতিক দলকে বাংলাদেশের বড় 2 দল বিএনপি এবং আওয়ামী লীগ কোনোভাবেই সহ্য করতে পারে না। তারা সারা বছর একে অপরের বিরুদ্ধে লেগে থাকে, কিন্তু নতুন কোনো দলের সম্ভাবনার সৃষ্টি হলেই তারা অলিখিতভাবে এক হয়ে যায়। দেখলাম 63টা দলের এক মিটিং, তো গুনে 63টা হবে না। যাদেরকে আনছে তার মধ্যে এক মহিলা বলল, আপনি আসছেন কেন? কাই আমরা এই সভায় আসছি। বলে কার সভা, কার জন্য আসছেন, কি করেন? আমরা হাসিনার জন্য আসছি। দেশের জন্য এই 2 দল কিছু করতে পারুক বা না পারুক, একটা নতুন দলকে কিভাবে নষ্ট করা যায় এই বিদ্যে তারা বিশ্ব চ্যাম্পিয়ন। যারা 100 গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায় তারা কি করবে সেটা আমরা ভালো বুঝি। যার জ্বলন্ত উদাহরণ হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। নোবেল প্রাইজ পাওয়ার পর দেশ গঠনের লক্ষ্যে 2007 সালে নাগরিক শক্তি নামে একটি দল গঠন করেন, কিন্তু তিনি এত বেশি অসহযোগিতার মধ্যে পড়েন যে মান সম্মানে কেটে পড়েন। আরেক উদাহরণ হলো নুরুল হক নূরের নেতৃত্বে গণ অধিকার পরিষদ। দলটি আনুষ্ঠানিকভাবে গঠিত হয় 2021 সালের 26 অক্টোবর, কিন্তু নানা প্রলোভনে ফেলে মোসাদের সাথে সম্পর্কে জড়িয়ে নুরুল হক নূরের ভাবমূর্তি নষ্ট করে ফেলা হয়। তাই নতুন রাজনৈতিক দল গড়াটা সহজ নয়, কিন্তু অসম্ভব নয়, যদি থাকে শক্ত নেতৃত্ব, আদর্শ, সময় এবং জনসম্পৃক্ততা। প্রশ্ন হলো, কে সেই সাহসী নেতা যে ভাঙা সিস্টেমে নতুন আলো আনতে পারবে? আপনি কি মনে করেন, বাংলাদেশের নতুন দল এনসিপি সফল হতে পারবে? কমেন্টে লিখে জানান। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে ইকুয়াল এন্টারটেইনমেন্ট চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।